আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর শেয়ার করব লোটে মাছের চপের রেসিপি। এই রেসিপিটা ভীষণই সহজ, তবে যারা জানেন না তাদের জন্য আমি শেয়ার করছি আজকের এই রেসিপিটি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। লোটে মাছের চপ বানানোর জন্য আমি প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে নিয়ে লবণ দিয়ে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। লোটে মাছের চপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে বড় পেঁয়াজ কুচি, আর নিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি, কিছুটা লঙ্কা কুচি। আমি নিয়ে নিয়েছি চপ বানানোর জন্য 1 কাপ বেসন আর 1/2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার জন্য ভাজাটা সুন্দর মুচমুচে হবে। আর ব্যাটারটা বানানোর জন্য আমি একটা পাত্রে বেসনটা নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার জল দিয়ে হালকা করে জল দিতে দিতে আমি ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার ফাটানো হয়ে গেছে। এরকম পাতলাও না বেশি গাঢ়ও না, এইভাবে ব্যাটারটাকে ফাটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি আর লঙ্কা কুচি। চপ সবসময় ঝালঝালি ভালো লাগে। আর দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার কড়াইটা গরম করে নিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি লোটে মাছ একটা ওই ব্যাটারটার মধ্যে ভালোভাবে এভাবে মাখিয়ে নিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। একটা লোটে মাছ এভাবে নিয়ে ভালোভাবে মাখিয়ে এক এক করে এভাবে সব কটা ছেড়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এগুলো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য রেখে দিলাম, যাতে ভেতর থেকে লোটে মাছটা ভালো করে সেদ্ধ হতে পারে। দেখুন এক পাশ আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে অপর পিঠটা দিয়ে দিচ্ছি। পকোড়াটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতে যে কোনো দিন আপনারা এভাবে লোটে মাছের চপ তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।